আজকে আমরা পড়ব সূচকের নিয়মাবলী। ধরে নাও লেখা আছে এক্স স্কোয়ার, তাহলে এই এক্সটাকে আমরা বলবো বেস। এই এক্সটাকে বলবো বেস বা বাংলাতে বলবো নিধান। আর উপরে যে টুটা দেওয়া আছে মাথার উপরে, সেটাকে বলা হয় বাংলাতে সূচক। এটার ইংরেজিতে বলা হয় পাওয়ার অথবা ইন্ডেক্স। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম, যেখানে এক্সটা হচ্ছে বেস আর এমটা হচ্ছে পাওয়ার। আবার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন। এদেরকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? বেস এখানে এক্স, এখানেও কি আছে এক্স, সেম একই আছে। তাহলে বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। বেস এক্স, এক্স আছে তাই একটা এক্স লিখলাম, পাওয়ারগুলো আলাদা আলাদা আছে তাই ওদেরকে কি করব? যোগ করব। এখানে এটা এন হবে, এম প্লাস এন। এক্স টু দি পাওয়ার এম, এটাকে আমরা ভাগ করব এক্স টু দি পাওয়ার এন দিয়ে। এখানে দেখো বেস কিন্তু সেম আছে, এক্স বেস, এখানেও কি আছে? বেসটা আছে এক্স, পাওয়ারটা কি আছে? আলাদা আছে। তাহলে ভাগের ক্ষেত্রে কি করতে হবে? পাওয়ারটাকে বিয়োগ করতে হবে। গুণের ক্ষেত্রে কি হলো? পাওয়ারগুলো যোগ হলো। আর ভাগের ক্ষেত্রে পাওয়ারটাকে বিয়োগ করতে হবে। এরকম যদি হয় এক্স টু দি পাওয়ার এম, তার আবার পাওয়ারে কিছু থাকবে, এরকমভাবে যদি থাকে তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলোকে গুণ করে দিব। বেস আছে এখানে এক্স, তার পাওয়ার আছে এম, আবার এই গোটাটার পাওয়ার হচ্ছে এন। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারগুলোকে কি করব? গুণ করে দিব। এখানে বেস দুটা আলাদা আলাদা আছে, এক্স দিয়ে একটা, ওয়াই দিয়ে একটা। তাহলে বেস আলাদা, পাওয়ার একই, পাওয়ার এখানে এম, তার মানে এক্সেরও পাওয়ার এম, ওয়াইয়েরও পাওয়ার এম। তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এবার বেসগুলো যদি ভাগ আকারে থাকে, এক্স বাই ওয়াই, তাদের পাওয়ার এম, তার মানে কি এক্সের পাওয়ারেও এম আছে, ওয়াইয়ের পাওয়ারেও এম আছে, এক্সের পাওয়ারে এম দিলাম, বাই দিয়ে ওয়াই আছে তাহলে ওয়াইয়ের পাওয়ারে এম দিলাম। এক্স টু দি পাওয়ার মাইনাস এম, এক্স টু দি পাওয়ার মাইনাস এম থাকলে ওটাকে লিখব ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম। ধরে নাও লেখা আছে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে কি লিখব? ওয়ান বাই এক্স, তার মাথাতে থ্রি। এখানে রুট ওভার দেওয়া আছে, তার ভিতরে কি আছে? এক্স আছে। রুট ওভারের বাইরে যদি এম থাকে তাহলে সবসময় ওটা ওয়ান বাই দিয়ে হবে। এখানে রুটের বাইরে কি আছে? এম আছে। ধরে নাও এরকম আছে, এখানে এক্স, এখানে দেওয়া আছে ফোর, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এরকম। আর এখানে যদি কিছু না থাকে, শুধুমাত্র রুট ওভার চিহ্ন থাকে, তাহলে এখানে টু লিখতে হয়। এখানে লিখতে হয় টু, এখানে টু থাকে কিন্তু টুটা অ্যাকচুয়ালি দেওয়া থাকে না। এক্স টু দি পাওয়ার এম বাই এন, তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই এন, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম, আর নিচে যেটা বাই হয়ে আছে ওটাকে রুটের বাইরে লেখা যায়, ওটা এন, নিচে আছে এন, তাহলে ওটাকে রুটের বাইরে এন করে দিলাম। এই ফর্মুলা থেকেই এটা এসছে। এই এমটা কি হলো? এই এমটা নিচে গেল, তাহলে এটাকে যদি বাইরে বার করি তাহলে রুট নিতে হবে। এই নিচে আছে এন, এনটাকে বাইরে বার করলে রুট নিতে হবে এবং রুটের উপরে লিখতে হবে এটাকে। তাহলে এটা আছে এন, এন এখানে, আর এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম অ্যাজ ইট ইজ। এক্স টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর মাথাতে যদি পাওয়ার যদি জিরো হয় তাহলে ওর মান সবসময় হয় ওয়ান। এই ফর্মুলাটিতে এক্স আর ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার, আর এম আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। তাহলে সূচকের অঙ্কগুলি করতে গেলে এই সূত্রটি, 9টা সূত্র আছে, 9টা সূত্র কাজে লাগবে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ফার্স্ট অঙ্ক আছে রুট ওভার 8, রুটের বাইরে আছে 5,
তাদের পাওয়ারে আছে 5/2 ইন্টু 16⁻³ এটাকে কি করতে হবে বলেছে মান নির্ণয় করি, মানে এটাকে সিম্পলিফিকেশন করতে হবে, সরল করতে হবে অ্যাকচুয়ালি। √8 তার বাইরে কি আছে 5। তো একটু আগেই সূত্রতে কি দেখলে √m যদি থাকে, এখানে যদি বেস দেওয়া থাকে, তাহলে এটা কি হবে বাই আকারে লিখতে হয়, x⁻1/m হয়ে যায়। তাহলে এখানে কি আছে 5 আছে রুটের উপরে, তাহলে এটাকে লেখা যায় 8⁻1/5, 8⁻1/5 লেখা যায়। তাদের পাওয়ারে আছে 5/2, 5/2 লিখলাম। এখানে আছে 16 লিখলাম। তাদের পাওয়ারে আছে আবার -3/2। এখানে কি করলাম রুটের উপরে যে 5টা আছে ওটাকে আমরা ওর কাজটা করলাম, বাকিটিকে সেম একই রেখে দিলাম। এবার এই 8টাকে যদি আমরা ভাঙতে যাই, 8কে কি করা যায় 3টা 2 এর গুণফল আকারে লেখা যায়। তাহলে 2 এর পাওয়ার 3, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 4, 4কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 8। তাহলে 8-এর জায়গাতে আমরা 2³ লিখতে পারি। তার আবার পাওয়ার কি আছে 1/5। তাহলে এটার পাওয়ার যদি 1/5 দিই, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে এখানে 1/5 লিখে দিব। এদের উপরে কি আছে 5/2 আছে লিখলাম। 16কে কি লেখা যায় 8কে আবার 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যায় 16। তাহলে 4টা 2 এর গুণফল হলে সেটা হয়ে যাবে 16, তার মানে 2⁴। তাদের পাওয়ার আছে -3/2 লিখলাম, -3/2। এবার এই পাওয়ারগুলোকে কি করব গুণ করব। 2⁻3কে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 3, নিচে আছে 5, মানে 2⁻3/5। তাদের আবার পাওয়ার আছে 5/2, তাহলে 3/5 আর 5/2 গুণ হয়ে গেল। আর এখানে আছে 2⁴ ইন্টু -3/2। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি কি করলাম ব্র্যাকেট দিয়ে লিখলাম। ব্র্যাকেট না দিলে গুণ চিহ্ন আর মাইনাস এই দুটো কি একসঙ্গে হয়ে যাবে, এরকম হবে না। তো এখানে 5 আর 5 কেটে গেল, এখানে 2 আর 4 কাটলে 2 থাকে। এগুলো কিন্তু পাওয়ারের কাটাকাটি করছি, বেসটা কিন্তু এখানে 2 আছে, এখানে 2 আছে, এদের কিন্তু কিছু করছি না। এখানে পাওয়ার কি আছে 3/5 ইন্টু 5/2, পাওয়ারের কাটাকাটিগুলো করলাম। তাহলে এখানে প্রথমে হলো 2⁻3/2 ইন্টু 2⁻2কে -3 দ্বারা গুণ করলে -6। এবার দেখো বেসটা কি এখানেও 2 এখানেও 2, নিধানটা একই আছে কিন্তু পাওয়ারটা আলাদা আছে। এখানে আছে 3/2 আর এখানে আছে -6। তাহলে পাওয়ার যদি আলাদা থাকে গুণের ক্ষেত্রে কি করতে হয় পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তার মানে 3/2 আর -6 এই দুটোকে কি করব যোগ করব। 3/2 যোগ চিহ্ন দিয়ে -6, তাহলে 2 3/2 প্লাস মাইনাসে কি হয়ে যায় -6। 2⁻, এটাকে কি করব বিয়োগ করব। এবার এখানে বিয়োগ কিভাবে এলো, এখানে -6 আছে তাই বিয়োগ চিহ্ন এলো, অ্যাকচুয়ালি কিন্তু আমরা যোগ করেছি। 2 এখানে 3 হলো, এখানে 12, তাহলে 2⁻, এখানে 12 আছে আর এটা হচ্ছে +3, তাহলে 12 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 9 হবে। যেহেতু বড়টা হচ্ছে 12 এর আগে মাইনাস আছে তাই মাইনাস নিলাম /2। তো এটার অ্যান্সার হচ্ছে 2⁻, -9/2। দ্বিতীয় অঙ্ক 125, তার পাওয়ারে আছে -2, 16 -3/2 -1/6। 125 এটার পাওয়ারে আছে -2 ইন্টু 16 -3/2, আবার দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে -1/6, এটা হচ্ছে 2 নম্বর।
এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, 125, 125কে আমরা লিখতে পারি 5 কিউব। 3টা 5কে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাই 125। তার আবার পাওয়ার কত আছে, 125-এর পাওয়ার আছে -2, -2 লিখে দিলাম। 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4-এর মাথাতে কত আছে, -3/2। তো এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইন্টু -3/2। এদের গোটাটার পাওয়ার কত আছে, -1/6। তাহলে -1/6টাকে বাইরে রাখলাম। 5 টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। 3কে -2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হয়ে যায় -6 ইন্টু, এখানে পাওয়ারে কি কাটাকাটি যাবে, উপরে 4 আছে নিচে 2 আছে, তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 2কে -3 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে -6। এবার এটার পাওয়ারে আছে -1/6। এখানে এবার দেখো 5 আর 2 বেস কিন্তু আলাদা, কিন্তু -6, 5-এর মাথাতে কত আছে, পাওয়ারে আছে -6, 2-এর পাওয়ারেও আছে -6, পাওয়ারটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। পাওয়ার যদি সেম থাকে আর বেসগুলো যদি আলাদা থাকে তাহলে কি করব, পাওয়ারটা একবার লিখব, বেসগুলোকে লিখে দেওয়ার পর 5 আর 2 কি আছে, গুণ আছে। তো 5কে 2 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করি 10, 10-এর মাথাতে -6, এবার কি আছে -1/6টা, এটা গোটার উপরে ছিল, -1/6 গোটার উপরে রাখলাম। আবার কি 10-এর মাথাতে -6 আছে, আবার এই গোটাটার মাথাতে কি আছে, -1/6। তো পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। 10 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6। পাওয়ার এখানে ছিল -6 আর এখানে আছে -1/6, তাহলে -6 আর -1/6 গুণ করে দিলাম। 6 আর 6 কেটে গেল, মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায়, +1, মানে 10 টু দি পাওয়ার 1। 10 টু দি পাওয়ার 1 মানে কত, 10। এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার 3, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। তাহলে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এটা কি আছে, ভাগ আছে, তাহলে এটাকে নিচে লিখতে পারি 9। 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। 9-এর উপরে 1/4 আছে, তো 3 স্কোয়ারের উপরে কত আছে, 1/4। এই 4, 2 আর 1/4টা কি হবে, পরের লাইনে গুণ হয়ে যাবে। তো এখানে একবারও করতে পারো বা আর একটা লাইন করতে পারো, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এখানে 3 স্কোয়ার আর 1/4 এটা কাটাকাটি করলে হয়ে যায় 2, মানে 3 টু দি পাওয়ার 1/2। উপরেও কি আছে, 3 টু দি পাওয়ার 1/2 আছে, আবার নিচেও কি হলো, এটা 3 টু দি পাওয়ার উপরে 1 আছে আর নিচে 2, তাহলে এটা আর এটা কেটে গেল, এই দুটো থাকলো। 4 আর 2 এদের পাওয়ার কিন্তু সেম, 1/3 এখানে, এখানে 1/3, কিন্তু বেসটা এখানে 4 আছে আর এখানে কি আছে, 2 আছে, আলাদা আলাদা। তাহলে এদেরকে গুণ করে দিব 8 আর পাওয়ারটা লিখে নিব 1/3। তাহলে 8-এর পাওয়ার 1/3, 8কে লেখা যায় আবার 2 কিউব। 8-এর উপরে ছিল 1/3, তো 2 কিউবের উপরে 1/3 হবে। এখানে পাওয়ারটা 3, আবার তার উপরে 1/3 আছে, তাহলে পাওয়ারগুলোকে কি করে দিব, গুণ করে দিব। 3 ইন্টু 1/3, 3 আর 3 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 2-এর 1 নম্বরে বলেছে সরল করি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা কি করতে হবে, সরল করতে হবে, মানে সিম্পলিফিকেশন করতে হবে, কাটাকাটি করে কি হবে সেটা দেখাতে হবে গুণ ভাগ করার পর। তো 1 নম্বর অঙ্কটা কি করলাম, টুকলাম। এবার দেখো এখানে কি করা আছে, 8a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3। তাহলে কি করব,
এটাকে বাই আকারে প্রথমে লিখি, 8a³ ভাজক চিহ্ন আছে, তার মানে নিচে লেখা যায় 27। এবার এখানে কি আছে, x⁻³ x⁻³ লিখলাম, মানে ভাজক চিহ্নের পরে যেটুকু আছে ওটুকে নিচে লিখলাম। এটার পাওয়ারে আছে 2/3 ইন্টু এখানে কত আছে 64a³ ডিভাইডেড বাই 27 x⁻³ তাহলে 64a³ যেটা ভাজক চিহ্ন আছে তো বাই দিলাম 27 x⁻³ এর মাথাতে আছে -2/3 আর এখানে আছে 2/3, আলাদা আছে কিন্তু পাওয়ারগুলো। তাহলে 8a³ 27, এখানে কি আছে x⁻³ তাহলে এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। তাহলে x⁻³ নিচে যদি পাওয়ার মাইনাস দিয়ে থাকে, পাওয়ারটাকে নিচ থেকে যদি উপরে উঠাই ওটা প্লাস দিয়ে হয়ে যাবে, আর উপর থেকে নিচে আনলে ওটা মাইনাস দিয়ে লিখতে হয়। এটার পাওয়ারে আছে 2/3 ইন্টু এখানেও সেম হবে, তাহলে 64a³ 27 x³ তার পাওয়ার আছে -2/3। এবার এখানে কি করব, 8কে কি করা যায় 2³ আকারে লেখা যায়। এর মাথাতেও কিউব আছে, এক্স এর মাথাতেও কিউব আছে, আর 27কে লেখা যায় 3³, 8কে লেখা যায় 2³, মানে 2 এর মাথাতেও কিউব, এর মাথাতে কিউব, এক্স এর মাথাতে কিউব, আর এখানে 27 মানে 3 মাথাতে কিউব। তার মানে কিউবটাকে যদি আমরা বাইরে বার করে দিই একবারে, তাহলে লিখবো এখানে 2ax/3, আর এদের সবটির মাথাতে যদি 3 যদি পাওয়ারে থাকে তো বাইরে 3, আবার এখানে বাইরে কি আছে 2/3, তাহলে পাওয়ারগুলো কি হয়ে গেল, গুণ হয়ে গেল। ইন্টু 64কে লেখা যায় 4³ 64কে কি লেখা যায় 4³, 4কে যদি আমরা 3 বার মাল্টিপ্লিকেশন করি, 4 × 4 16 ইন্টু 4 16 × 4 64, তাহলে 64কে লেখা যায় 4³ 64কে 4³ আকারে লেখা যায়। 4 এর কিউব, এখানে এর কিউব আছে, এক্স এর কিউব আছে, আর 27কে লেখা যায় 3³, তাহলে এখানে নিব 4ax/3 তার মাথাতে কিউব, আর এখানে বাইরে আবার মাথাতে কি আছে, পাওয়ারে আছে -2/3, তার মানে এটা গুণ হয়ে যাবে, গুণ -2/3। তাহলে 3 আর 3 কি হলো, কেটে গেল, এখানেও 3 আর 3 কেটে গেল। তাহলে এটার পাওয়ার হলো 2 আর এটার কত হলো -2। তাহলে এটাকে ভেঙে যদি আমরা লিখতে যাই তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4, এর স্কোয়ার তো a² x এর স্কোয়ার x², 3 এর স্কোয়ার মানে এখানে হয়ে গেল 9 ইন্টু 4 এর মাথাতে আছে -2 তো 4⁻², এর মাথাতে -2 a⁻², x এর মাথাতে -2 তো x⁻² বাই 3 এর পাওয়ার কত -2 তো 3⁻²। এবার উপর উপর কি করব, গুণ করব। এখানে দেখো 4 এর মাথাতে কিছু নাই মানে কত আছে 1, তাহলে এখানে 4 এর মাথাতে 1 আর এখানে 4 এর মাথাতে -2, তাহলে বেসটা একই 4 আর 4, আর এখানে কি করছি গুণ করছি, তাহলে 4 1 -2 ইন্টু এর মাথাতে এখানে 2 আর এখানে আছে এর মাথাতে -2, তাহলে a² ইন্টু a² আর এখানে -2 আছে, তাহলে -2টা যোগ হয়ে যাবে, মানে 2 - 2 হয়ে যাবে, ইন্টু এখানে আছে x, এখানেও আছে x, পাওয়ারে আছে এখানে 2 এখানে -2, তাহলে এদেরকে যোগ করে দিই, যোগ করলে কত হবে 2 - 2 হয়ে যাবে। এখানে হচ্ছে 9, তাহলে 9 এর কি হচ্ছে, অ্যাকচুয়ালি 9 এর এখানে 3² মানে 9, আর এখানে হচ্ছে 3⁻²,
3⁻², মানে এখানে আমরা লিখতে পারি 1/3²। 3² মানে কত? 9। এটা আর এটা, এই 9 এই 9 কেটে গেল। তাহলে 4⁻1 - 2 মানে 4⁻1 ইন্টু a⁻2 - 2 মানে a⁻0 ইন্টু x⁻2 - 2 মানে 0। আর নিচে কি 1 হয়ে গেল। তাহলে a⁻0 মানে 1, x⁻0 মানে কত? 1। তাহলে 4⁻1 মানে 1/4। এটাকে আরও এক লাইন করলে ইন্টু 1 ইন্টু 1, তার মানে 1/4। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আছে x⁻5, তার আবার পাওয়ার 2/3, আবার এটা গোটাটার পাওয়ার -3/10। তাহলে পাওয়ারের উপর পাওয়ার আছে, ওদেরকে আমরা আগে গুণ করে দিই। x⁻5 ইন্টু 2/3, -5 এখানে পাওয়ার ছিল, আবার বাইরে পাওয়ার 2/3 আছে, তো ওদেরকে গুণ করে দিলাম। আবার এটা গোটাটার আবার পাওয়ার কত আছে? -3/10। তো এই পাওয়ারগুলোকে আগে গুণ করি। এই পাওয়ারগুলোকে গুণ করলে হয়ে যাবে x⁻5কে 2 দ্বারা গুণ করলে -10/3। এদের গোটাটার পাওয়ার আছে -3/10। আবার কি পাওয়ারের উপর পাওয়ার আছে, মানে x⁻−10/3, এটা গোটাটার আবার পাওয়ার -3/10। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারটাকে কি করব? গুণ করে দিব। x⁻−10/3 ইন্টু -3/10, এটাকেও বন্ধনী দিয়ে ঘিরে দিই। তাহলে এখানে উপরে 10 নিচে 10, 10 10 কেটে গেল, এখানে উপরে 3 এখানে নিচে 3, 3 3 কেটে গেল, মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে +1 হয়ে যায়। তার মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে অ্যান্সার। এই 2 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে x। 3 নম্বর অঙ্কতে কি বলেছে? 2⁻1, ওটাকে বন্ধনী দিয়ে ঘিরা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার তার পাওয়ার -1। আবার এটা ওটাকে কি করেছে? তার পাওয়ার -1। এবার এটি যেটি সবটি হলো ওটার পাওয়ার আবার -1। তাহলে এই অঙ্কটা করি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে কি হবে দেখো, 2⁻1, তার পাওয়ার হচ্ছে আবার -1। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে 2⁻1 ইন্টু -1। এটাকে কি করলাম? এটা দ্বারা গুণ করলাম। বাকিগুলো যা আছে সেম রাখতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী (1), তৃতীয় বন্ধনী দিয়ে আবার -1। তাহলে এখানে কি হবে? 2 -1 ইন্টু -1, 1 হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী, তাদের পাওয়ার আবার -1, তৃতীয় বন্ধনী, তাদের পাওয়ার আবার -1। এবার এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 2⁻1, আবার তার পাওয়ার -1। তাহলে 2 লিখবো, 1কে -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। 1 ইন্টু -1, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। তৃতীয় বন্ধনী লিখলাম, -1 আছে লিখলাম। 2কে 1কে -1 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? 1 আর -1 গুণ করলে -1, তৃতীয় বন্ধনী (1). এবার 2 এর উপরে -1 পাওয়ার আছে, আবার তার উপরে গোটার পাওয়ার কি আছে? -1। তাহলে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করে দিব। 2⁻1 ইন্টু -1। তো 2কে -1 আর -1, 2 তো আছে বেস, তাহলে পাওয়ারগুলোকে গুণ করব। -1কে -1 দ্বারা গুণ করলে +1 হয়ে যায়, মানে 1। তার মানে এটার অ্যান্সার 2। 2⁻1 মানে 2। কোনো কিছুর পাওয়ারে 1 থাকলে ওটা হচ্ছে সেটাই। 4 নম্বর, এখানে এই অঙ্কটা দেওয়া আছে দেখো, √a⁻2, আবার রুটের বাইরে কি আছে? পাওয়ারে আছে 3 ইন্টু b ইন্টু আবার √b⁻2, তার বাইরে আবার 3 আছে ইন্টু c, এভাবে দেওয়া আছে। তো এই রুটটাকে আগে প্রথমে কি করি? রুটের কাজটা প্রথমে করব। তো রুটের বাইরে যেটা থাকে, রুটের পাওয়ারে যেটা থাকে 3, ওটা কি হয়? ওটা বাই দিয়ে নিচে বসে। প্রথমে দেখলে কি এ, এখানে ধরে নাও x আছে, m, রুটের বাইরে m ছিল, তাহলে x⁻1/m হয়ে যেত। রুটের বাইরে যেটা থাকে 1 বাই দিয়ে সেটা বসে।
তাহলে এখানে রুটের বাইরে কত আছে 3, তাহলে 3টা কি হবে 1/3 হয়ে যাবে। তাহলে এখানে আসছে a টু দি পাওয়ার -2 আর এটা 1/3 হবে, তার মানে একবারে লিখলে -2/3 ইন্টু বি আছে, ইন্টু বি দিলাম, আবার ইন্টু আছে, এটাকেও এইভাবে লিখলে কি হবে -2/3 ইন্টু সি আছে, ইন্টু সি, ইন্টু সি এখানেও হবে -2/3 ইন্টু এ। এবার এখানে দেখো এ আছে আর এখানে এ আছে, এখানে এ এর পাওয়ার হচ্ছে -2/3 আর এখানে এ এর পাওয়ার হচ্ছে 1। তাহলে কি করব, বেসটা সেম রেখে এদেরকে যোগ করে দিব, -2/3 প্লাস 1 ইন্টু বি এর পাওয়ার এখানে আছে 1 আর এখানে আছে -2/3, তাহলে 1 -2/3 ইন্টু সি এর পাওয়ার এখানে 1 আর এখানে -2/3, তাহলে সি 1 -2/3। তাহলে এখানে কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে উপরে পাওয়ারটাতে, এ 3 এটা হয়ে যাবে -2 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 -2 ইন্টু সি টু দি পাওয়ার এখানে 3 -2। শুধু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হচ্ছে এখানে। এ 3টা হচ্ছে বড়, 2টা হচ্ছে ছোট, 3-র চিহ্নটা হচ্ছে প্লাস আর 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস, আলাদা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 3 থেকে 2 বাদ 1, আর চিহ্নটা কার বসাবো, যেটা বড় সেটার বসাবো, 3 বড় তার মানে +1 হবে, +1/3 মানে 1/3 বি, 3 থেকে 2 বাদ 1 নিচে 3 সি 1/3। এখানে দেখো বেসগুলো এবার কি আলাদা আলাদা হয়ে গেল, এখানে এ এখানে বি এখানে সি, কিন্তু পাওয়ার দেখো সেম হয়ে গেছে 1/3 আর 1/3, তাহলে সবটি বেসকে লিখলাম আর পাওয়ারটা 1/3 একবারে লিখে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। 5 নম্বর অঙ্কতে দেখো 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, এটাকে আবার গুণ করেছে √2 ইন্টু 2 টু দি পাওয়ার m, এটাকে আবার ভাগ করেছে 2 ইন্টু √2 টু দি পাওয়ার -m, তাদের আবার গোটাটার পাওয়ার কত আছে 1/m। তাহলে ধীরে ধীরে এই অঙ্কটা করি। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, তো 4কে কি লেখা যায় 2 স্কোয়ার, 4 এর মাথাতে m প্লাস 1/4 ছিল, তার মানে 2 স্কোয়ারের মাথাতে এটা থাকবে m প্লাস 1/4 ইন্টু এখানে কি আছে রুটের ভিতরে আছে 2, আবার আর একটা 2 দ্বারা আছে m, তার মানে 2 এর মাথাতে এখানে কত আছে 1 আর এখানে 2 এর মাথাতে m, 2 আর 2 কি বেসটা সেম, এখানে 1 আছে আর এখানে কিছু লেখা নাই মানে কত আছে 1 আছে, তাহলে 1 আর mটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, গুণ আছে তার মানে যোগ হয়ে যাবে 2 1 প্লাস m। এখানে রুট চিহ্ন দেওয়া আছে, রুটের বাইরে যদি কিছু লেখা না থাকে তার মানে 2 আছে, তাহলে ওটাকে যদি বাইরে বার করি তাহলে ওটা হয়ে যাবে 1/2। আবার নিচে কি আছে 2 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার কত আছে -m, আবার রুট আছে, তার মানে 2 টু দি পাওয়ার -m/2। বাই 2 কিভাবে পেলাম, রুটের জন্য পেলাম, রুট দিয়ে যদি কোনো সংখ্যা কোনো কিছু লেখা না থাকে তাহলে 2 বসাতে হয়, আর যদি 3 লেখা থাকে 1/3 হবে, যদি 4 লেখা থাকে 1/4 হবে এরকম, আর যদি রুটটা যদি খালি থাকে কিছু লেখা না থাকে তাহলে 2 বসাতে হয়। এদের গোটাটার পাওয়ার কত আছে 1/m লিখলাম। এবার কি করব, ধীরে ধীরে আমরা গুণ করি, 2 এর স্কোয়ার আবার তার পাওয়ার আছে, তার মানে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করতে হবে, 2কে m দ্বারা গুণ করলে কত হবে 2m, আর 2কে 1/4 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে 1/2 হয়ে যাবে, 2 আর 4 কাটাকাটি করলে 1/2 ইন্টু 2কে 1 আর 1/2 দ্বারা যদি গুণ করি 1/2 হয়ে যাবে, আবার প্লাস m কে 1/2 দ্বারা গুণ করলে m/2, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু এটা ইন্টু এভাবেই লিখি -m/2।
তার পাওয়ার আবার 1/m। এটাকে কি করব, আলাদা আলাদাভাবে লিখব। 2 এর মাথাতে 2 টু দি পাওয়ার m, আবার কি আছে 1/2, তো এটা লিখে যায় 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2, আর নিচে আছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, তাদের আবার পাওয়ার কত আছে 1/m। এখানে দেখো 2 টু দি পাওয়ার 1/2 আর 2 টু দি পাওয়ার 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 আর 1/2 যোগ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। করছি দেখো, এটা আর এটাকে যদি যোগ করি আমরা, 2m প্লাস m/2, এটাকে একদিকে করে দিলাম ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 আর এই 1/2, তাহলে যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, এটার পাওয়ারে আছে 1/m। তাহলে এটা 1/2 আর 1/2 যোগ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 1, নিচেও একটা 2 টু দি পাওয়ার 1 আছে, তার মানে এটা আর এটা কি হলো, কেটে গেল। এবার কি আছে দেখো, 2 টু দি পাওয়ার 2m প্লাস m/2, তাহলে এটা ভগ্নাংশের যোগ করতে হবে। 2 টু দি পাওয়ার ভগ্নাংশের লসাগু 2, 4m প্লাস m, আর নিচে হচ্ছে 2 মাইনাস m/2, তার পাওয়ার আবার 1/m। এবার এখানে বেস দেখো, বেসটা হচ্ছে 2 আর 2 সেম হচ্ছে, তাহলে নিচেরটা যদি উপরে নিয়ে যেতে চাই, তাহলে নিচে পাওয়ারটা যেটা আছে সেটা কি হয়ে যাবে, উপরে গেলে সেই পাওয়ারটা হয়ে যাবে, নিচে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যদি প্লাস দেওয়া থাকতো তাহলে কি হতো, দেখো 2 4m প্লাস m/2, এই নিচের পাওয়ারটা কি হয়ে যাবে, নিচের পাওয়ারটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, বিয়োগ m/2, তাদের আবার পাওয়ার আছে 1/m। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 4m প্লাস m প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে একটা m, তাহলে কটা m হলো, 6m, 4m আর একটা m আর একটা m, 6m/2, তাদের মাথাতে 1/m। তাহলে 2 টু দি পাওয়ার 6m/2, এই 2 আর 6 কেটে গেল, তাহলে 3, তাদের মাথাতে আবার কত আছে 1/m, তাহলে 2 টু দি পাওয়ার 3/m, আবার তার মাথাতে 1/m। এটা পাওয়ার আবার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 3m ইন্টু 1/m, m আর m কেটে গেল, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো। এখানে প্রথমে কি করব, রুটের কাজটা করব। রুটের কাজটা করার পর এই পাওয়ারগুলো যেগুলো আছে ওদেরকে গুণ করব। এখানে কিন্তু বেসগুলো সবটি কি আছে, 2 আছে, 2 আছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, আলাদা আলাদাভাবে সবটিকে লিখলাম, আলাদা আলাদাভাবে লিখলাম। এবার সবটিকে উপরে যোগ করবে, পাওয়ারগুলো 2 লিখে সবটিকে যোগ করবে, নিচে যোগ করবে, ওভাবেও হবে, আলাদা আলাদাভাবে যদি করতে যাও। আর এই দুটোকে যদি একসঙ্গে নিয়ে নাও তাহলে এদের মান কি হয়, 2 টু দি পাওয়ার 1, আর নিচে একটা 2 টু দি পাওয়ার 1 আছে, তার মানে এটা আর এটা কেটে গেল, তার মানে 3টা থাকলো, উপরে 2টা 2 আর নিচে একটা। ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে 8। 6 নম্বর অঙ্কতে দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, এখানে এক্স টেক্স কিছু নাই, মানে ভেরিয়েবল নাই, শুধুমাত্র কনস্ট্যান্ট দেওয়া আছে। 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 এভাবে দেওয়া আছে। তো অঙ্কটা টুকলাম। 9কে আমরা কি লিখতে পারি, 9কে লিখতে পারি 3 স্কোয়ার। 9 এর পাওয়ার -3 ছিল, তার মানে 3 স্কোয়ারের পাওয়ার আবার -3 থাকবে, তো -3টা উপরে লিখলাম। 16কে কত লেখা যায়, 2 টু দি পাওয়ার 4, 16 এর উপরে পাওয়ারে ছিল 1/4, তো 2 টু দি পাওয়ার 4 লিখলাম 16 এর জায়গায়, আর 1/4টা কোথায় ছিল, পাওয়ারে ছিল, তো 1/4। 6কে আমরা কি লিখতে পারি, 6কে পাওয়ার আকারে লিখতে পারি না, 2 ইন্টু 3,
তার মাথাতে -2 ইন্টু 1। 27কে লেখা যায় 3 কিউব, তার মাথাতে 1/4/3। এবারে এটা পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার -6 হয়ে গেল, ইন্টু আছে ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর তার পাওয়ার আবার 1/4 আছে, তার মানে ওরা গুণ হয়ে যাবে, 4 আর 4 কেটে গেল। এখানে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2। এখানে কি আছে, এই 3টা 1-এর মাথাতে যদি 3 দিই তাহলে কি হবে, 1ই থাকবে, আর 3-র মাথাতে 3 আছে, তার মানে 1/3। তাদের মাথাতে ধরে নাও 3 ছিল, 1/3-র মাথাতে 3 থাকা মানে কি, 1 কিউব 3 কিউব, তো 1 কিউব 3 কিউব, তো এই কিউবটা বাইরে, আর তাদের আবার পাওয়ার আছে -4/3, তো এটাকে একবারে গুণ করে দিই, -4/3। এখানে 3 আর 3 কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -6 ইন্টু উপরে একটা 2, নিচে কি হলো, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2, আর এটা কি হলো 1/3, তার মাথাতে কত আছে, -4। তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2, নিচে কি আছে, 2 এর মাথাতে -2 আছে, তো নিচ থেকে উপরে করতে গেলে কি, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে উপরে তো 2 টু দি পাওয়ার 1 ছিলই, আর এটা কি হয়ে যাবে, নিচ থেকে উপরে নিয়ে যাব, তো এই 2টা 2 এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, ইন্টু 3 কিন্তু উপরে নাই এখানে, তো 3, এটা কি হয়ে যাবে, 3 স্কোয়ার। 3 -2 ছিল, 3 টু দি পাওয়ার -2, এটা নিচে ছিল, এই দাগের কি আছে, নিচে আছে, উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, ইন্টু 1/3 টু দি পাওয়ার -4, তো -4 যদি এরকম থাকে, তো 3 টু দি পাওয়ার 4, 3-র পাওয়ারে -4 আছে, তো নিচ থেকে উপরে নিয়ে গেলে 3 টু দি পাওয়ার 4, এটাকে ভেঙে লিখলে এরকম হবে -4, তার মানে 1/3 টু দি পাওয়ার -4। এটাকে যদি উপরে নিয়ে যাই তো 1 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তার মানে কত, 3 টু দি পাওয়ার 4, এরকম। তাই এটা একবারে এভাবে করা যায়। এবার দেখো এখানে মাইনাস আছে, 2 আর 3, 2 এখানে একটাই আছে, তো 2 টু দি পাওয়ার 1 + 2, 1 + 2 কত, 3 ইন্টু এখানে 3, এখানেও 3, এখানে 3, পাওয়ারগুলো কি করবো, সবটিকে যোগ করবো, -6 + 2 + 4, তাহলে 2 কিউব ইন্টু 3, -6 + 6, 2 আর 4 যোগ করলে কত হয়ে যায়, 6, আর এখানে আগে থেকে -6 ছিল, -6 আর +6 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে 2 কিউব ইন্টু 1, কেন, কোনো কিছুর মাথাতে পাওয়ার যদি 0 থাকে ওর মান 1, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, 8কে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 8, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, এদের পাওয়ার আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এভাবে দেওয়া আছে। প্রথমে কি করব, এটা টুকলাম, এই ভগ্নাংশের কাজটা করব, লব আর হরের। নিচেরটাকে যদি উপরে নিয়ে যাই, এক্স আর এক্স বেসটা কি আছে, সেম আছে, তাহলে নিচ থেকে যদি উপরে নিয়ে যাই, বেসটাকে একবার লিখলাম, উপরে পাওয়ার এ ছিল, এ লিখলাম, এই বিটা পাওয়ারে ছিল, নিচে ছিল, কিন্তু উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, বিটার আগে প্লাস ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস বি। এদের আবার পাওয়ারে যেটা আছে সেটাকে লিখবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে এটাকে যদি করি তো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হয়ে যাবে, কেন, এক্স আর এক্স বেস সেম, উপরে পাওয়ারে বি আর নিচে আছে সি, তাহলে বিটা বি থাকলো, আর নিচ থেকে উপরে যদি নিয়ে যাই তাহলে ওটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এদের আবার পাওয়ার যেটা আছে সেটা লিখব, ইন্টু এটা হয়ে যাবে সি মাইনাস এ, তাহলে একই রকম ভাবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়,
তার মানে এ মাইনাস বি কে গুণ করব আমরা কি দিয়ে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা দিয়ে, ইন্টু এক্স বি মাইনাস সিকে এটা গোটা দিয়ে গুণ করব, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু এক্স আছে সি মাইনাস এ আছে সি মাইনাস এ, এটাকে করবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ। এটা শুধু টুকলাম, এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ। এবার দেখো এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র। এটা কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যদি মাইনাস থাকে তো এখানে মাইনাস লিখতে হবে, আর এ বি এটার আগে প্লাস লিখতে হবে, মানে এর অপোজিট সাইনটা হবে এখানে, আর এটা যেটা থাকবে এটা এখানে হবে, মাইনাস আছে মাইনাস এখানে, তাহলে এ বির আগে প্লাস হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে কি আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানে দেখো বি মাইনাস সি, আর এখানে বিসি আছে, বিসির আগে কি আছে প্লাস, আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে কি বিটা এ আকার এ এর মতো কাজ করছে আর সিটা বি এর মতো কাজ করছে। তো এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার এখানে কি হলো, এখানে বেস হচ্ছে এক্স, এখানে এক্স, এখানে এক্স, বেসগুলো সেম, পাওয়ারগুলো আলাদা আছে, তাহলে যোগ করে দিব পাওয়ারগুলোকে সবটিকে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এ কিউবের আকারে এ কিউব, তার আগে কি আছে প্লাস, আর এখানে এ কিউব আছে তার আগে আছে মাইনাস, তো কেটে গেল। যোগের ক্ষেত্রে বি কিউব তার আগে মাইনাস, বি কিউব তার আগে প্লাস, কেটে গেল। সি কিউব তার আগে কি আছে মাইনাস, সি কিউব তার আগে কি আছে প্লাস, তাহলে কেটে গেল। তার মানে কত হলো এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, এটা হচ্ছে অ্যান্সার।